আজকে ব্রাজিল স্কোয়াড ঘোষণার পরে এই কথাটাই মনে হচ্ছে যে নেইমার মতো হতভাগারা যেন কোনদিন ফুটবল না খেলে। একটা প্লেয়ার কতটা আনলাকি হইলে এরকম ভাবে হয় যে ব্রাজিল স্কোয়াডে যখন তার বেশি প্রয়োজন সেই মুহূর্তে সে চান্স পাচ্ছে না। আসলে যে ফুটবলারটার ভিতর বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হওয়ার পোটেনশিয়াল ছিল, সেই ইনজুরির কারণে বারবার মুখ থুবড়ে পড়ছে, আবার উঠছে, আবার মুখ থুবড়ে পড়ছে। কিন্তু সে তার যে জায়গাটি পৌঁছানোর কথা ছিল, ইনজুরির কারণে তার পুরো পোটেনশিয়ালটা সে কোনোদিন আনলক করতে পারলো না। এমন না যে এক দুইবার, বারবার প্রতিনিয়ত প্রতি বছর ইনজুরি ছাড়া কোনোদিন নেইমারকে দেখলাম না। আর ইনজুরি যেন ওর কিছুই ছাড়ে না। নেইমারের ইনজুরি ইজ এ ম্যাচ মেড ইন হেভেন। তো আজকে আবার ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড অ্যানাউন্স হইলো, সেখানে আবারও নেইমার নাই। আর এটা তো আমি পার্সোনালি খুবই হতাশ। এখানে আমরা 9টি অ্যাটাকার নিছি, সেখানে নেইমারকে আমরা বিবেচনা করলাম না। এখানে এমন এমন প্লেয়ার আছে যাদের হয়তো টিমে দরকার নাই, তাদেরকে আঞ্চলিক হয়তো খেলাবেও না, সেখানে নেইমারকে রাখা হইলো না। অনেকে বলতো যে নেইমারের ফিটনেস ইস্যু ভালো না, কিংবা লাস্ট ম্যাচে খারাপ খেলছে চান্সের হয়ে, কিংবা ফিটনেসের কারণে একটা না ম্যাচ খেলে যেতে পারতেছে না। তো তারপরেও নেইমার ইজ নেইমার। ব্রাজিল টিমে এখন এমন কেউ হয়ে পারে না যে নেইমারের জায়গায় রিপ্লেস করবে কিংবা সিঙ্গেল হ্যান্ডেডলি ব্রাজিলকে জিতাইতে পারে, এমন কেউ এখন ব্রাজিল টিমে আসে পারে নাই। যেটা নেইমার করতে পারে সেটা ব্রাজিল টিমে এখন পর্যন্ত কোনো প্লেয়ার করতে পারে না। সেটা আমরা লাস্ট 1.5-2 বছর ধরে দেখতেইছি। বড় বড় টিমের বিপক্ষে কিভাবে নেইমার ছাড়া আমরা ধুকছি, কিংবা কারেন্ট যারা প্লেয়ার আছে তা বড় বড় ম্যাচে পারফরমেন্সে গোল্লা। এখানে 3.5 মাস 4 মাস পরে বিশ্বকাপ, সেখানে অন্য সব দলই নিজেদের একটা ফিক্সড স্কোয়াড নিয়ে খেলতেছে গত 1-1.5 বছর ধরে। আর সেখানে ব্রাজিল, আমাদের কোনো ফিক্সড স্কোয়াড নাই। আমাদের প্রতি ম্যাচ আলাদা আলাদা স্কোয়াড নিয়ে খেলি, কয়েকটা প্লেয়ার বাদে একটা প্লেয়ার আসতেছে আর একটা প্লেয়ার যাচ্ছে, এইটা হয়ে থাকে, কোনো ফিক্সড স্কোয়াড নাই। যেখানে বিশ্বকাপের আর মাত্র 4 মাস বাকি। এইখানেই বোঝা যায় বর্তমানে ব্রাজিল টিমের কি হাল। এখন সামনে মার্চ মাসে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে আমাদের খেলা। এবার ফ্রান্স আর ক্রোয়েশিয়া তাদের ফুল পোটেনশিয়ালে খেলতে পারে, আর যে স্কোয়াড দেখলাম সেখানে ব্রাজিলের জেতার কথা না। আপনি যদি সিরিয়াসলি একটা জিনিস কনসিডারেশনে আনেন, তাহলে বর্তমানে নরওয়ে ব্রাজিলের থেকে বেটার ফিক্স স্কোয়াড আছে, তার টেস্টেবল স্কোয়াড আছে। তারা জানে আমরা কাদেরকে নিয়ে খেলাবো, কাদেরকে নিয়ে খেলাবো না, কাদেরকে নিয়ে আমরা বিশ্বকাপ প্রোগ্রেস করবো। এটা নরওয়ে বন্ধু জানে, কিন্তু ব্রাজিল এটা কি বলতে পারে আঞ্চলিক বা ব্রাজিল বোর্ড যে আমাদের ফিক্স স্কোয়াড আছে বিশ্বকাপের জন্য, আমরা ওই স্কোয়াড নিয়ে যাবো। এখন আমরা ট্রায়াল দিচ্ছি, এখন আমরা এক্সপেরিমেন্ট করতেছি। আর এই 2 ম্যাচের পরে আর সরাসরি ম্যাচ খেলতে আমরা বিশ্বকাপে, তার কোনো ম্যাচ নাই। আর সেখানে কি নেইমারকে চান্স দেওয়া যাইতো না? অবশ্যই যাইতো, চাইলেই যাইতো। ফিটনেস ইস্যু কিংবা নেইমার পুরো একটা না ম্যাচ খেলতে পারছে না, এসব সব বাহানা। এখানে ব্রাজিল লিগে মতো এরকম টাফ লিগে নেইমার খেলে যাচ্ছে, সেখানে ইন্টারন্যাশনালে খেলতে পারতো না? অবশ্যই পারতো। নেইমার প্রোফাইলে একটা প্লেয়ার ব্রাজিল স্কোয়াডে বর্তমানে দেখান, জিরো, কেউ নাই। সেখানে আঞ্চলিক নেইমারকে কনসিডারেশনেই আনলো না। এটা আসলে খুবই হতাশাজনক। একজন ফ্যান হিসেবে আমি খুবই হতাশ। তবে একটা জিনিস আশা রাখি যে যেন আনচলতি নেইমার অন্তত বিশ্বকাপ